কেন চোখে জল। হাশিম মাহমুদের প্রত্যাবর্তন কিংবা পাহাড়ি সংস্কৃতির উপস্থাপন নানা বিষয় নিয়ে কথা হচ্ছে, তবে গানটির একটি অংশ আলাদাভাবে ছড়িয়ে পড়েছে, যেটা বাউল জালালউদ্দিন খাঁর লেখা। কিভাবে গানটির মোলাকাত হলো বাজির সঙ্গে জানাচ্ছেন কামরুল ইসলাম। আসমানে তোর ছায়ারে কন্যা, জমিনে তোর বাড়ি, রূপ লইয়া তোর চান শুরু যে লাগছে কারাকারি। কথাগুলো যেমন অচেনা, সুরটাও তেমনই, কারণ এ গান এর আগে কেউ করেনি। তবে ঢঙের কারণে গানটিকে পরিচিত কিংবা আপন মনে হচ্ছে শ্রোতাদের। বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্যবাহী ধারা ধোঁয়া গানের রীতিতে করা হয়েছে এটি। এ ধরনের গান সাধারণত দলবদ্ধ হয়ে পরিবেশন করা হয়। কখনো গানের বাণী হয় প্রশ্নবোধক, কখনো প্রশ্নের উত্তর, কখনো দেহতাত্ত্বিক, কখনো আবার উপদেশমূলক। কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এ ধারা। তবে বাজির মাধ্যমে ধোঁয়া গানকে যেন নতুন করে প্রাণ দিলেন সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। এর পেছনে রয়েছে তার 2 বছরের চিন্তা, চেষ্টা আর স্বপ্নের গল্প। চেয়েছিলেন এমন একটি গান তৈরি করবেন যেখানে দেশের বহু সংস্কৃতির মেলবন্ধন ঘটবে। সেই স্বপ্নের গানই বাজি। গানটির সঙ্গীতায়োজন নিয়ে যখন দিনরাত ভাবনায় মজে আছেন ইমন, তখনই সামনে পড়ে জালালউদ্দিন খাঁর বই। কয়েক পাতা উল্টানোর পর চোখ আটকে যায় আসমানে তোর ছায়ারে কন্যায়। ব্যাস, এটাকেই তুলে নেন সুরের খেয়ায়। ইমনের মতে, এরকম কিছুই মনে মনে খুঁজছিলাম আর পেয়েও গেলাম। আমি সবসময় দেখেছি মন থেকে কিছু করতে চাইলে সৃষ্টির ঠিকই মিলিয়ে জ্ঞান। এর সঙ্গে জালালউদ্দিন খাঁর আরেকটি গান কার কাছে বলিবুর 2টি লাইনও যুক্ত করেছেন ইমন। সুর করার সময় ইমন মাথায় রেখেছেন ধোঁয়া গান, যেটার খবর পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। একদিন তার বাবা ধোঁয়া গানের একটি ভিডিও পাঠান, দেখে অবাক হয়ে যান ইমন। এমন ধাঁচের গান কখনো দেখেননি আগে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন এটা মূলত টাঙ্গাইলের কুমাদগাতা ধোঁয়া গানের দল। তাদের কেউ ইটভাটায় কাজ করেন, কেউ চালান রিকশা, আর অবসরে মজে থাকেন ধোঁয়া গানে। ইমন যোগাযোগ করেন তাদের সঙ্গে, সবকিছু বুঝিয়ে বলেন। প্রথমে তারা বিশ্বাসই করতে চাইছিলেন না। অনেক বোঝানোর পর ঢাকায় আসতে রাজি হন তারা। গানের মধ্যে দেশের ঐতিহ্য আর সংস্কৃতির উপস্থাপন ক্রমে বাড়াতে চান ইমন। বলেন, কিছুদিন আগে আমরা জাপানে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতি গানই করতে হয়েছে। তাই যতটা সম্ভব নিজেদের কালচারটাকে বিশ্বের সামনে তুলে ধরা উচিত। দেখুন, ছোটবেলায় আমরা দেখতাম অনেকে পাতার বাঁশি বাজাতো, অথচ কথা কইও না গানের জন্য খুঁজতে গিয়ে একজন শিল্পী পেতে অনেক কষ্ট হয়েছিল। তেমনি ধোঁয়া গানের হয়তো কয়েকটা দল এখনও আছে, কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করলে কতদিন থাকবে? কোক স্টুডিও একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। সেখানে আমাদের সংস্কৃতি, লোক ঐতিহ্য তুলে ধরলে তা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমার স্বপ্ন ছিল পাহাড়, নদী, সমতল, সমুদ্র সব জায়গার সংস্কৃতিকে একটি মালায় গাঁথব। কতটুকু পেরেছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করেছি। বিনোদনের আরও খবর জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন গ্রিন ভিউ ইউটিউব চ্যানেলে।